কালকে সরোয়ার উদ্যানে প্রোগ্রাম আছে না? আমি বিবৃতি দিচ্ছি, দেখছেন তো? অনেকে প্রশ্ন করছে যে আপনি কি আসলে দিচ্ছেন এরকম, আমাদের লোক আমি প্রশ্ন করছি, হ্যাঁ আমি আসলে দিচ্ছি। কারণ এটা হচ্ছে নারীর অধিকার। নারীর অধিকারের নামে বেহাইপনা, নারীর অধিকারের নামে পুরুষের উপরে নারীর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। বুঝেন নাই? আল্লাহ কি কইছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের অধীনস্থ হবে নারী, নারীর অধীনস্থ পুরুষ নয়। কি ভুল বললাম নাকি? হাজির, কিন্তু এখন এমন ভাবে আইন করা হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, সমস্ত নাস্তিক মুরতাদ একত্র হয়ে সরকারকে ভুল বুঝিয়ে নতুন একটা ষড়যন্ত্র নামছে। এই জন্য কিছু কিছু বিষয় আছে সম্মিলিতভাবে দাবি আদায় করতে হবে। আছে কি নাই? এই জন্য হেফাজত ইসলাম আপনার সমাবেশ ডেকেছে, আমাকে দাওয়াত দিয়েছে। আমি বলছি আমার বেশি নজর আছে, আসতে পারবো না, আমি স্টেটমেন্ট দিয়ে দেবো। আপনারা যারা পারবেন আপনারা যাবেন। কথা বলতে কি পারছি? কথা হচ্ছে এটা জাতীয় একটা ইস্যু। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী। কি আমরা কি ওই মতানৈক্য সহ ঐক্যে বিশ্বাসী নাকি? ভ্রান্ত মতবাদ, বেদাতি মতবাদ। কেন ওই বেদাতি বললাম? আমাকে গালি দেওয়া হচ্ছে তুমি দাঁতের পর্যন্ত বোঝেন নাই? বেয়াদব কাকে বলে? বেয়াদব মাহরুমে গাস্তাস ভর্তরা, বেয়াদব আল্লাহ রহমতে বঞ্চিত। বেড়া মানে কত কথা কি বলবো, তাই আমার সাথে বলার দরকার নেই। আল্লাহ হেদায়েত করুন। হেদায়েত না থাকলে আল্লাহর ফয়সালা যা আছে তা বলে তাই হবে, বলার আর করার কিছু নেই। এখন মনে রাখবেন, যে কথা বলতেছিলাম, আমি ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাস। এখন যেহেতু একটা ইস্যু আসছে, নারীর অধিকার নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, এজন্য আমরা নারীর অধিকার চাই। কি চাই না? চাই। আল্লাহ যতটুকু বলছে ততটুকু। আল্লাহ নারী এক ভাগ, পুরুষ কয় ভাগ? দুই ভাগ। সম্পদের ক্ষেত্রে কথা মনে রাখবেন। এজন্য এতে কি নারীকে কি আপনার নারীকে অসম্মানিত করা হয়েছে? ইনকাম করছে, বাবার ফ্যামিলিতে 5টা ছেলে থাকে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান ইনকাম করে বাপের নামে জমি করছে। আগের সময় কিন্তু মাইয়াও থাকবে, মেয়ে কোন ইনকাম করছে? মেয়ে কষ্ট করছে? করেনি। ইনকাম তো বাপে করছে আর ভাই করছে। কিন্তু বাবার সামনে কি সন্তানের নামে জমি রাখা এটা আমরা কেমন মনে করি? এজন্য সন্তান ইনকাম করে বাপ মার হাতে দেয়, বাপ মায় খরচ করে। কি কথা বলেন? বাবা মার হাতে টাকা দেয়, বাবা মায় খরচ করে। এখন এজন্য তখন মেয়েরা পরবর্তীতে বোনেরা তার ওয়ারিস হয়, কি হয় না? হইলে তখন শরীয়ত অনুযায়ী তাদের প্রাপ্যতা আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু সে পাবে। পাবে না? কথা হচ্ছে এ নিয়ে আমাদের ইখতিলাফ। কিন্তু নারীর অধিকারের নামে বেহাইপনা, বেসরকারি কাজ হবে, এটা আমরা মানতে পারি না। এজন্য আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং যারা এই প্রস্তাব দিয়েছে ওদের বিচার করতে হবে। এই দুঃসাহস কে দিয়েছে? ওদের বিচার করতে হবে। আমরা একটা কথা হচ্ছে কি, শরীয়ত বিরোধী কথা যে বলে সে কি আপনার আইনের আওতা, তাকে কি শরীয়তের আইনের আওতা আনা উচিত না? যদি কেউ নামাজ অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, তারপর কি হবে? ও তো বেঈমান হয়েছে, ও তো উৎসাহ দিয়ে আরো বাড়ার বেঈমান হবে। এজন্য ওকে বিচার আওতা আনলে কষ্ট হবে। এজন্য আমি আজকে এই মজলিস থেকে বাংলাদেশ সরকারের দাবি জানাই, যারা এই বিতর্কিত আইন প্রস্তাব করেছে তাদেরকেও বিচার করতে হবে। বিচার আনা উচিত, দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। অধিকার দিচ্ছে 90% মুসলমানের দেখবে যা ইচ্ছা তাই করবে না। ইসলামী হুকুমত দেশে নাই ঠিকই, কিন্তু আমাদেরকে আইন করে শরীয়ত বিরোধী কাজ করাবে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আপনার সজাগ থাকবেন, যখন যে দাওয়াত আসে সে দাওয়াতটা গ্রহণ করবেন। কথা বলছেন? শুনেন, আমরা বিভিন্ন সমাবেশে যাই, বসি, দেখেন আমার কাছে ইদানিং বহু লোক আলোচনা করতেছে, বিভিন্ন দলের, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এই এনসিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আসতেছে, অরাজনৈতিক সুন্নি বলেন,
সালাফি বিভিন্ন গ্রুপকে আমরা দেখানো শুরু করেছি। আমিও তাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি আপনারা এখানে ফিরে আসেন। যারা আকীদা বিরোধী আছে তারা বুঝানোর চেষ্টা করে মৌলিক আকীদা ঠিক করেন। জুজি ইখতিলাফ থাকতে পারে, আমি মিলাদে খালাই আপনি খালান না, এটা মুস্তাহাসান বিষয়, জুজি ইখতিলাফ। কিন্তু আপনি জরুরি বিষয়গুলি সাহাবীদের উপর মন্তব্য করবেন, নবীদের উপর মন্তব্য করবেন, কোরআনের ভুল করবেন, এগুলো আমরা মানতে পারবো না। এই মৌলিক আকীদার বিষয় বিধায় এজন্য ইস্যু ভিত্তিক ঐক্য, কি ভিত্তিক? ইস্যু ভিত্তিক ঐক্য। কালকের প্রোগ্রামটা হবে ইস্যু ভিত্তিক ঐক্য প্রোগ্রাম, সকল দল এখানে থাকবে। কথা বোঝেন না কি বলছি? ইস্যু ভিত্তিক ঐক্য, এখানে ওই সময় ভণ্ডামি কোনো ঐক্য না, স্পষ্ট কথা মনে রাখবেন। যাই হোক, আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। এবার আমার 6 তারিখ প্রোগ্রাম আছে, বালাকোট দিবসের প্রোগ্রাম হচ্ছে এই আপনার এই যে বাইতুল মুকাররমা, বাইতুল ইসলাম ফাউন্ডেশন মিলনায়তন ওখানে হবে, বালাকোট উজ্জীবন পরিষদের উদ্যোগে। আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ, আমি যাবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত রাখলে আমি যাবো ইনশাআল্লাহ। কারণ আমার কথা হচ্ছে বিভিন্ন ইস্যুর বিল দায়িত্ব হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যার মুরিদ, আপনি যে দরবারের ভক্ত, আপনার অস্তিত্ব নিয়ে আপনি থাকবেন। কথা বলেন নাই? আমার বিভিন্ন কারণে শুনে আমরা জাতীয় পর্যায়ে আমাদের চলতে হয়, জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আমাদের ওঠাপড়া করতে হয়, কিন্তু আপনি কি জাতীয় নেতৃবৃন্দ না? আপনি যেই বাবার ছেলে, আপনি তাকে নিয়ে থাকেন। কি কথা ভুল বলছেন? খেয়াল রাখবেন। আমি আবার ওই ডাইল সাহেব খিচুড়ি মিক্সচার হয়ে যাই, এমন ইতিহাস হইেন না যে ইতিহাসে মিষ্টি ঝাল টক এই যা আছে সব মিলাইয়া খিচুড়ি বানাই খাইয়া এবার গ্যাস হয়ে বাস্ট হয়ে যাবে। ওই ইতিহাস আমরা মানি না, মানি সারা জীবন কৃষ্ণের বিরোধিতা করছে, আমার আব্বা সারাদের বিরোধিতা করছে, আমরা তাদের বিরোধিতা করি। এইসব বেয়াদবি আমরা মানি না। পীরের মতের বিরুদ্ধে কোন মুরিদ মত দেবে, ও তো মুরিদই থাকে না। খেয়াল রাখবেন, দর্শন পীরের বাইরে কোনো দর্শন নেই, বাবার বাইরে কোনো দর্শন নাই, কোরআনের বাইরে কোনো দর্শন নাই, ওস্তাদের বাইরে কোনো দর্শন নাই। খেয়াল রাখবেন না, দার্শনিক সাজতে আসছে সারাক্ষণ, দার্শনিক গবেষক অমুক সমুক। একজনে কইছে কি, একজন এক জায়গায় গেছে, কৃষ্ণ বলেন কে আপনি হুজুর এক জায়গায় কয়েছে অমুকের উনি গেল কেন? উনি জবাব দিচ্ছে কি আমি স্বাধীন। কি জবাব দিচ্ছে? কৃষ্ণ হুজুরে বলাই কয় কি স্বাধীন, ঠিক আছে, কিন্তু আমরা কি আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে? বলে আমি স্বাধীন। কৃষ্ণ বলে আপনি কি আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে? একটা জায়গায় বের হয়ে গেছে, জায়গায় বের হয়ে গেছে। বিধায় আমরা কেউ স্বাধীন না, আমরা সকলেই একটা রাজনীতির মধ্যে আছি। এই জন্য আপনাদের যাওয়া আসা, আমরা কাদের সাথে বসি, কথা বলি, কারা আমাদের পক্ষে কারা বিপক্ষে, এই যদি বাছাই করার যদি যোগ্যতা তো আপনাকে আপনার মুড়ে দিলাম, বুঝবেন, পাগলের মতো আবেগে আসবেন না। খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক হওয়ার তৌফিক দান করুন। যাই হোক, আমরা এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন, নিয়ম কানুন মেনে চলবেন, দেশের আইন কানুন মানতে চলতে হবে। কারণ দেশের আইন মানতে হবে না, কথা বলে মানতে হবে না, খবরদার আইনের খেলাফ কাজ করা যাবে। আমরা রাজনীতি করি না, আমাদের রাজনীতির স্বার্থ নেই, অরাজনৈতিক ভাবে যতটুকু পারতেছি আমরা খেদমত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার বিষয়গুলি খেয়াল রাখবেন, এবং বিশেষ করে আপনার বিচার বহির্ভূত যে হত্যা হচ্ছে বাংলাদেশে, এটাও আমরা সরকারের দৃষ্টিগোচরে আনতে হবে। বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে, সরকার যেন অবিলম্বে তদন্ত করে বিচারের আওতায় আনে। আজকে আমি এখানে দাবি জানাচ্ছি, আপনারা কি একমত? আপনার গাজীপুরে একজন ইমাম সাহেব হত্যা করেছে, কে অধিকার দিয়েছে তোমাকে? একজন প্রশাসনিক ব্যক্তি হয়ে তার অধীনে একটা মানুষ যদি আপনার অন্যায় ভাবে হত্যা করা হয়, এই বিচার আমরা চাচ্ছি। হত্যা করেছে, আজ পর্যন্ত বিচার হয় নাই, একটা সাথে করতে পারে নাই। আমার কথা হচ্ছে সে যে দলেরই হোক, এদেশে হিন্দু যারা আছে তারও পার্টি বেঁচে থাকার অধিকার আছে, শিয়া আছে,
বেঁচে থাকার অধিকার আছে, আপনি খ্রিস্টান আছে তার বেঁচে থাকার অধিকার আছে। মুসলমানের মধ্যে যে কয় ফেরকাই খাও, সে জামাত ইসলাম হোক, সে তাবলীগ হোক, সে আহলে হাদিস হোক, সে আপনার সুফি হোক, সে সুন্নি হোক, যে তার বেঁচে থাকার অধিকার আছে। আমার মতের মধ্যে একটা দ্বিমত আপন হইতেই পারে, আমরা ঝগড়া করবো, পিটাপিটি করবো, মারামারি করবো, টানাটানি করবো, তাই বলে আপনি জান শেষ করে দেবেন? এটা হতে পারে না। কোনদিনই হত্যা আমরা সমর্থন করি না, ঠিক কিনা? মান কাতালা মাজলুমান ফাহুয়া শাহীদ। নবীজির হাদিস, অন্যায়ভাবে যদি তাকে হত্যা করা সে শহীদ। ঈমান মুছে যায়। যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকে আমি এখান থেকে দাবি জানাচ্ছি সরকারের কাছে, অবিলম্বে বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে তদন্ত করে বিচার করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকল সঠিক বলতে আগ্রহ রাখেন। যাই হোক, আপনারা বিষয়গুলি খেয়াল রাখবেন, কারণ অনেক কিছু ঝামেলা চলছে। এই জন্য আমরা কোনো রাজনীতি করি না, অরাজনৈতিকভাবে আপনারা থাকবেন, কোনো দলের সাথে আপনার মেশার দরকার নেই। আমরা একটা ভোট দিই, জমিয়তে হিজবুল্লাহ যেখানে বলবে আমরা সেখানে দেব। রাজি? দেখতেছে দাওয়াত সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা বলছেন কি বলছি, খেয়াল রাখবেন। যাই হোক, আর কথা হচ্ছে তালিমি জলসায় যেখানে যেখানে জলসা হবে স্বতঃস্ফূর্ত হাজির হবে ইনশাআল্লাহ। কষ্ট তো হবে, এই যে কদমটা, এই যে আসতেছেন যাচ্ছেন, কিয়ামতের ইনশাআল্লাহ আল্লাহ তো কবুল করে কাজে লেগে যাবে, কিয়ামতের কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করছি, আপনারা নিয়মিত তালিমি জলসায় হাজির হবে। এই গাউসুল আজমে হয় জলসা, এই আপনার বানানি খানকায় হচ্ছে, ঢাকাতে প্রায় 300 করে আমাদের তালিমি সেন্টার আছে আলহামদুলিল্লাহ। বাইতুল মোকাররমে হয়, আপনি এগুলো হাজির হবে। হাজির হলে হয় কি, তখন আপনারা এই আজকে বসছেন, বসার কারণে অনেক কিছু মেসেজ গুলো পাইছেন, কি অনেক কিছু খবর পাইছেন না? এখন আমরা যদি না আইতেন, সব খবর কি আপনারা এই নেটে কি বলা যায়? সব খবর টেলিফোনে পাওয়া যায়? এই একখানে বইছেন, অনেকগুলো খবর আপনারা জানিয়ে গেছেন। কথা বলেন না? আমার মতটাও জানলেন, আর পাশে যারা কই হ্যাঁ জানলেন। কথা বলেন না? অনেকে গালাগালি করে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায় কামড়ানো মানুষের শোভা পায়? কুত্তায় কামড়াইছে, বাস খালাস, কুত্তার নাম কুত্তার, আমার ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দিয়ে কথা বলেন না? বিলাইকে কামড়তে ভ্যাকসিন দেয় না, বিলাইটা কামড়াই জানে না, কুত্তায় কামড়তেছে, আমি ভ্যাকসিন দেবেন রস করে হয়। আর আমরা যদি কুত্তার বিষ দিই দৌড়ান, তাই তো আমরা বিষটা উঠছে আপনার ভেঙে হয়ে হয়। কথা বলছেন না? খেয়াল রাখবেন, আল্লাহ সকলকে হেদায়েত করুন। বেয়াদব বেয়াদব, এটা মনে রাখবেন, বেয়াদব সে বেয়াদব, কথা ল্যাঙ্গুয়েজ করবেন বেয়াদব। আমি যদি ফুলপুরা শরীফে আপনার একটা আওলাদের সাথে বেয়াদবি করি, আমার কোনো অধিকার নাই ফুলপুরা পরিচয় দেয়। ফুলপুরা সে মাথার তাজ, ওই ফুলপুরা কোনো আওলাদ ভুল করে আদবের সাথে তার সাথে সমাধান করে, কিন্তু তাকে মজলিসে অপমান করা, পথের বেইজ্জতি করা কোনো অধিকার শস্য নাই। মনে রাখবেন, ফুলপুরা শরীফ আমাদের মাথার তাজ। ফুলপুরা শরীফকে বড় প্রধান কিভাবে সম্মান করেছেন, ইজ্জত করেছেন। ফুলপুরা হুজুর পালকিতে উঠছে, জুতাটা বাইরে দিয়ে গেছে, রাখার পরে সেই জুতাটা বড় আব্বা শামসুদ্দিন বিন সাউদ রাহমাতুল্লাহ মাথায় গেছে। আমার পীরের জুতা মাথায় থাকে, ওস্তাদের জুতা মাথায় থাকবে, আমার ওস্তাদের জুতা বাইরে থাকে, মাথায় থাকে। এরপরে আপনার বড় আব্বা হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে পালকি যাচ্ছে, পালকির ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ফুলপুরা হুজুর দেখতে তার মুরিদরা হাসে, মিডিমিডি হাসে। কমদিন পোষার পরে ফুলপুরা জুতাটা বড় আব্বা দিলেন পায়ে দিয়ে, ফুলপুরা হুজুর বললেন, বাবা তোরা হাসলে কেন বাবা? নেশারউদ্দিন আমার জুতো মাথায় নিয়েছে, হাসলে কেন বাবা? নেশারউদ্দিন আমার জুতো মাথায় নিয়েছে, আমি দোয়া করছি সারা বাংলা তাকে মাথায় নিয়ে নাও। তুই কোথায়? খোঁজখবর কেমন আসছে, কেমন আছে খোঁজখবর নিয়ে যখন মোবাইলটা রাখতেন বলতেন দোয়া করবেন। কি বলতেন? কত বড় একজন ওলি, কত বড় একজন আবেদ, কত বড় একজন আলেম, সে কি বলতেন? দোয়া করবেন। সবার কিছু দোয়া করবেন। এই জন্য দোয়া সকলের দোয়া সকলের জন্য। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করবেন। এই জন্য মানুষের দোয়া নেবেন,
কারণ কষ্ট নেবেন, কারণ একটা আপনার গোলামের কষ্ট কিন্তু মনিবের জন্য একটা ক্ষতির কারণ। একজন আপনার ড্রাইভার, আপনার বাবুর্চি, আপনার কর্মচারী, তার মনে ব্যাপারটাও একদিন কেমন ফেলে যেতে ভালো লাগছে, আর সে দোয়া করেছে, ওই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে কেমন নাজাত দিয়ে দিবেন। বিড়ালকে পানি খাওয়াইয়ে নাজাত পাইছে না? বিড়াল কি জীব? প্রাণী, ওই পানি খাওয়াইছে, নাজাত হয়েছে। এই জন্য মানুষের দোয়া নেবেন, কেউ কাউকে কষ্ট দেবে না, কটু কথা বলবেন না। ওই ব্যক্তি মুসলমান, তার জিহ্বা দ্বারা হাত দিয়া অপর মুসলমান নিরাপদ, সে হলো মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী বলেছেন ওই ব্যক্তি মুসলমান যার জিহ্বা দ্বারা হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন সে হলো মুসলমান। আপনি যে একজনকে গালিগালাজ করেন, শিকায়েত করেন, গীবত করেন, মুসলমানই তো থাকে, মুসলমানই তো থাকে না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, কাউকে কষ্ট দেবেন না, কথা বলবেন না। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুন। আমিও তো মানুষ, আমারও তো ভুল আছে, ভুল হতেই পারে। যদি আমার কোনো কথা আপনি কষ্ট পান, আপনি পিছনে না বলে আপনি আমাকে এসে বলেন যে ভাই আপনার এই কথাটা আমরা কষ্ট পাইছি, আমি যদি ভুল করে থাকি আপনারা ক্ষমা যাবো, সমস্যা নেই। আমি যদি আপনার কষ্ট দিয়ে থাকি, আমি যদি শরীয়তের উপরে, শরীয়তের গণ্ডির বাহিরে যদি কথা বলি, আপনাদের কষ্ট দিয়ে থাকি, আমি আপনার মাপ যাবো, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একটা কথা ধরে আপনি আমার গালিগালাজ করবেন, এই অধিকার তো আপনার নেই। যাই হোক, আমি সব আল্লাহর সমর্থ করে দিয়েছি। বিচার আমি আল্লাহর কাছে দিলাম, কারণ আমাকে গালি দিয়েছে এটি আমার কথা নেই, আমার কথা নেই। কিন্তু আমার বাবাকে যদি গালি দেয়, এটা আল্লাহর কাছে চাইতেছি। কার কাছে চাইছি? আপনার কার কাছে চাবেন? আচ্ছা, এখন কার বিচার চাইবেন? আল্লাহর বিচার চাই। আল্লাহ যেন আমাদের চোখে যেন বিচার দেখায়। যাই হোক, আল্লাহ আমার সকল সঠিক বুদ্ধান হেদায়েত করবেন। যাই হোক, আপনারা দেশের অবস্থাও এক এক সময় এক এক অবস্থা, এজন্য আপনারা নিরাপদে চলাফেরা করবেন। ভৌগোলিক অবস্থা খারাপ, কথা বোঝেন কি সারা বুঝে নেবেন। আল্লাহ তাআলা দেশটাকে হেফাজত করে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, আল্লাহ একটা স্থিতিশীল একটা ব্যবস্থা দেশে করে দেয়। বলে আল্লাহুম্মা আমিন। আমরা রাজনীতি করি না, রাজনীতি চর্চা আমাদের নাই। যখন হুকুম হবে সে হুকুম আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর সবসময় আপনারা নেটের দিকে খেয়াল রাখবেন। মোবাইলে এখন অনলাইনে আপনারা এখন মোবাইলে সবাই ফোন দিয়ে পাওয়া সম্ভব আছে। এখন সোশ্যাল নিউজটা কি আসতেছে, আবার ফেক নিউজ কিন্তু ছাড়ে অনেকে, কথা বুঝবে। আমাদের মিডিয়া ফোরাম আছে, আমাদের সাংগঠনিক পেজ আছে, সেখান থেকে আমরা খবর লাগিয়ে নেবেন। কথা বলতে কি বলছি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আর বিভিন্ন আমরা কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেল্লুবি গ্রুপ, কথা বুঝছেন, আমাদের কাছে অনেক সুন্নি ভাইরাও আসে, তারা হলো আহমদ রেজা খান বেল্লুবি তার গ্রুপ, আমরা সৈয়দ আহমদ শহীদ বেল্লুবি গ্রুপ। এই প্রাচীন এই যে ভাগটা, এটা কোনোদিন এক হয়ে না, নাকিটা অনেক বিষয় আছে। আমাদের কাছে অনেকে আসবে, অনেকে বলে আমরা সুন্নি। হ্যাঁ, আমি সুন্নিদের মধ্যে দুইটা পাঠ করছি। আমরা সৈয়দ আহমদ শহীদ বেল্লুবি গ্রুপের সুন্নি, আর তারা আহমদ রেজা খান বেল্লুবি তার গ্রুপের সুন্নি। কথা বোঝেন কি বলছি? আমাদের অনেক ভাইরা অনেক সময় আবেগী হয়ে যায়, ফেসবুকে এমন একটা লেখালেখি শুরু করে, বোঝা যাচ্ছে কি হয়ে গেছে। এগুলি সবসময় খেয়াল রাখবেন। আপনি যেখানে বায়াত হয়েছে, আপনার আদর্শ কি, মত কি, আপনি নিজেই তো জানেন না আপনি কোন সুন্নি। আপনি গোলাপি সুন্নি না আপনি আপনার এই কোন সুন্নি? কথা বোঝেন না কি বলছি? আমরা হইলাম সৈয়দ আহমদ শহীদ বেল্লুবি গ্রুপের সুন্নি, আর চিটাগাঙ্গের কিছু ভাইরা আছেন তারা হলো আহমদ রেজা খান বেল্লুবি তাদের সুন্নি। আমি তাদেরকে বলছি আপনাদের কিছু ভুল আছে, এগুলো আপনি সংশোধন করেন। কারণ বেদাত কোনোদিন আমি প্রস্তাব দেবো না, কি বেদাতি কোনোদিন আমরা প্রস্তাব দেবো না, এটা আমার পরিষ্কার কথা। শরীয়তের গণ্ডি, শরীয়তকে নিয়েই হলো সুন্নাত। সুন্নাত বলেন, তাসাউফ বলেন, যাই বলেন, আল্লাহ নবীর বাইরে কিছুই না, কোরআনের বাইরে কিছু না, সুন্নাতের বাইরে কিছু না। এটা মাথায় রাখবেন। পীর মুরিদের নামে বেসরকারি কাজ চলছে, ভণ্ডামি চলছে, ব্যবসা চলছে, এগুলো কিন্তু আমরা কোনোদিন প্রশ্রয় দেব না, পরিষ্কার কথা। ফার্সি মাজারে গম্বুজ আছে না, কবরে সাধু কবর আছে, কথা বুঝবেন।
পীরের পাশে আছে খবরদার বিষয়গুলি খেয়াল রাখবেন শরীয়তের বাইরে একটু শস্য চলতে পারবেন ইনশাআল্লাহ এটা আমার কাছে আমানত আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দাবি আমাকে আমানত দিয়ে গেছে যেই পীর ভাই যেই মুহিব্বিন শরীয়তের বাইরে চলবে শস্যের পরিচয় দিবেন না পরিষ্কার করে দেন যে শস্যের মুড়ি পরিচয় দেবেন না কথা আমার পরিষ্কার আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ও সঠিক তৌফিক দান আমিন খেয়াল রাখবেন পরস্পর ভালোবাসা রাখবেন যে সিলসিলারই হোক যে পীরের মুরিদ হোক সবাই প্রতি সুধারণা রাখবেন কারো কটাক্ষ করবেন না খারাপ বিসর্জন করবেন না মহব্বত রাখবেন কিন্তু আপনি আপনার নীতিমালা অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনি চলবেন আল্লাহ আমাদের সকল কবুল করুন আমিন আসুন সকলে একবার তওবা ইসলাম করি গায়ে হাত দিয়ে বসো খালেদ করে তওবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি অন্যায় করেছি আজ খালেদের তওবা করব আল্লাহ আমার জীবনে সবগুলো মাফ করুন আমিন সবাই গায়ে হাত দিয়ে বসুন খালেদ করে তওবা করুন যারা নতুন বায়াত হইতে চান একটু বায়াত হয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমি তওবা করেছি সগীরা কবীরা গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीक़े नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व शफीना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पांच वक्त नमाज जुमा नफिल আদায় করবেন রোজা ঠিক রাখবেন 20 का मकरूह तहरीक পারবেন হারামের গুনাহ হয় সুদ খাবেন না সুদ দেবেন না সুদের 73 গুনাহ সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা ঘুষ খাবেন না ঘুষ দেবেন না রাশিয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম সিনেমা বায়োস্কোপ থিয়েটার যাত্রা ভিসিআর শুনে দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন হালাল খানা খাবেন কুলু মিনাত তাইয়্যিবা হালাল খানা খাও এবারে 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে মাথায় গড়ি পরিধান করবেন লম্বা স্পেশাল গোলজামা গায়ে দিবেন মাথায় পাগড়ি পরিধান করবেন মেসওয়াক ও হিজাব ব্যবহার করবেন দাড়িতে কালো হিজাব দিবেন না টাকলুদের নিচে লুঙ্গি পায়জামা ঝুলাই পরবেন না গীবত শেখায় হিজাব করবেন আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم আমরা 100 ভাগে দরুদ শরীফ ও মহব্বতের সাথে আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ ফজলবারে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা সুন্নতি الشيخ الحاجة معين الدين चिश्ती इमाम الطरीक़त